ইরানের রাজনীতিতে ও সামরিক অঙ্গনে এক অস্বাভাবিক নীরবতা। টানা ৩৭ বছরের একটি ঐতিহ্য ভেঙে দিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে বহুল আলোচিত বার্ষিক সভায় এবার আর দেখা গেল না তাকে। এই অনুপস্থিতি এখন জন্ম দিয়েছে প্রশ্ন, জল্পনা আর গভীর কৌতূহলের। ৮ ফেব্রুয়ারি ইরানের ইতিহাসে প্রতীকী একটি দিন। ঠিক এই দিনেই ১৯৭৯ সালে ইরানের বিমান বাহিনীর একদল কর্মকর্তা ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্যের শপথ নিয়েছিলেন। সেই স্মরণে প্রতি বছর এই দিনে বিমান বাহিনীর সদস্য ও শীর্ষ কমান্ডারেরা সরাসরি সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু এবছর দৃশ্যপট ছিল ভিন্ন। ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী খামেনির পরিবর্তে বৈঠকে উপস্থিত হন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তিনি বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাইরে থেকে এটি নিয়মিত এক বৈঠক মনে হলেও ভেতরের বার্তাটি ছিল ব্যতিক্রমী, কারণ দেশটির শক্তি সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ছিলেন অনুপস্থিত। ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার পর থেকে একবারের জন্যও এই দিনে বৈঠক এড়িয়ে যাননি খামেনি। এমনকি করোনা ভাইরাসের ভয়াবহ সময়েও এই অনুষ্ঠান পালন করেছিলেন। ফলে এবারের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে, হঠাৎ কি এমন বদলে গেল? এ বিষয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির না আসা নিয়ে ইতোমধ্যেই দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি নিছকই একটি সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে গভীর নিরাপত্তা উদ্বেগ? বিশ্লেষকদের একাংশের ধারণা, সম্ভাব্য মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কাই হয়তো এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে। কারণ বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে হুমকি দিয়েছেন, ইরানের ওপর ব্যাপক সামরিক হামলা চালানো হবে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এমনকি ইসরায়েলের পক্ষ থেকেও এসেছে আরও কড়া বার্তা। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, ইরানে হামলা এবং সরকার পতনের বিষয়েও আলোচনার ইঙ্গিত মিলেছে। এই প্রেক্ষাপটে খামেনির অনুপস্থিতি কি শুধুই কাকতালীয়? ইরানের ভেতরে প্রশ্ন উঠছে আরেকটি বিষয় নিয়েও। সর্বোচ্চ ধর্মীয় নেতার নিরাপত্তা নিয়ে কি নতুন কোনো ঝুঁকি দেখা দিয়েছে, নাকি এটি একটি কৌশলগত বার্তা যেখানে ইরান ইচ্ছাকৃতভাবে অনিশ্চয়তা তৈরি করতে চাইছে? মেজর জেনারেল মুসাভির উপস্থিতি কিছুটা হলেও পরিস্থিতি সামাল দিয়েছে। তবে খামেনির অনুপস্থিতি যে বার্তাটি দিয়েছে তা সহজে উপেক্ষা করার নয়, কারণ ইরানের রাজনৈতিক সংস্কৃতিতে প্রতীকী উপস্থিতির গুরুত্ব অনেক বেশি। রাশিয়ার সহায়তায় ইরান কি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করছে? ফাত্তা ও খোররাম শহর। ইরানের এই দুই ক্ষেপণাস্ত্র কি ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে? কারণ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আরো উন্নত করতে সাম্প্রতিক সময়ে দেশটিকে বিভিন্নভাবে সহযোগিতা দেওয়া জোরদার করেছে রাশিয়া। বিশেষ করে মিসাইলে বহনযোগ্য নতুন আরেক ধরনের ওয়ারহেড তৈরিতে ইরানকে সহযোগিতা করছে রাশিয়া, এমন দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। যেই ওয়ারহেডের মাধ্যমে মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে ইরানকে কিভাবে সহায়তা করতে সফল হলো রাশিয়া? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য জোরদার গতিতেই প্রস্তুতি নিচ্ছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি তাদের ব্যালিস্টিক মিসাইলের বহরকে এমনভাবে গড়ে তুলছে যাতে সহজেই ইহুদিবাদীদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ভেদ করে হামলা চালাতে সফল হয় তেহরান। নতুন রাডার ব্যবস্থা তৈরি এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে মিসাইল মোতায়েন বাড়িয়েছে ইরান, যার কেন্দ্রেই রয়েছে রাশিয়ার বড় ধরনের সহায়তার বিষয়টি। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। শত্রুপক্ষের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মিসাইল হামলা চালাতে এটির উৎক্ষেপণের সময় কমিয়ে আনার দিকে মনোযোগ দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। সেই সাথে খোররাম শহর এবং ফাত্তাহ এর মতো ব্যালিস্টিক মিসাইলের উৎপাদন বৃদ্ধি করতে ইরানকে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছে রাশিয়া, এমন দাবি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের।
এদিকে খোররাম শাহর মডেলের ক্ষেপণাস্ত্রটির হামলার সক্ষমতা বৃদ্ধি করতে বিশেষভাবে তৈরি ভারী ওয়ারহেড মিসাইলটিতে যোগ করেছে ইরান। 1500 কেজি বিস্ফোরকবাহী এই মিসাইলটিকে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের সবচেয়ে উন্নত মিসাইল হিসেবেই বর্ণনা করেছেন সমরবিদরা, কারণ এই মিসাইলটির হামলার রেঞ্জের মাঝেই রয়েছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো। শুধু তাই নয়, শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপের তথ্য পেতে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। সেই সাথে ইরান যাতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো থেকেই ইহুদিবাদীদের বিরুদ্ধে জোরদার হামলা চালাতে পারে, সেজন্য সেজ্জিল মডেলের হাইপারসনিক মিসাইলের ওয়ারহেড সক্ষমতা বৃদ্ধিতেও তেহরানকে সহযোগিতা করেছে মস্কো। প্রশ্ন হলো, শুধুমাত্র মিসাইল দিয়েই কি ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে পারবে ইরান? গত বছরের জুনের 12 দিনের যুদ্ধের সময়ই ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা দেখেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, যার কারণে এক প্রকার বাধ্য হয়েই ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যায় ইহুদিবাদী দেশটি। এদিকে ইরানের বিমান বাহিনীকে শক্তিশালী করতে দেশটিকে সু-35 মডেলের অত্যাধুনিক 48টি যুদ্ধবিমান দিতে যাচ্ছে রাশিয়া, যা 2026 থেকে 2028 সালের মাঝেই ইরানের সামরিক বহরে যোগ দেবে বলে জানা গেছে। বিশ্লেষকদের ধারণা, এই যুদ্ধবিমানগুলো ইরানে আসলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন আসবে। তবে কি সত্যিই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করতে চলেছে ইরান? ইরানকে দেওয়া ট্রাম্পের 5 শর্তেই চলে উঠতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের কাউন্টডাউন। প্রশ্ন উঠছে, এই অবস্থায় কি করবে ইরান? ট্রাম্পের শর্তে অস্তিত্ব সংকটে ইরান। ইরানকে কোণঠাসা করতে ট্রাম্প চেলেছেন নতুন চাল। সম্প্রতি ইরানকে যে শর্তগুলো ছুড়ে দেওয়া হয়েছে সেগুলো সমঝোতার ভাষা নয়, বরং শক্তি ভেঙে দেওয়ার আলটিমেটাম। সম্প্রতি বহু জল্পনা কল্পনার পর অবশেষে ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। বাইরে থেকে একটি কূটনৈতিক অগ্রগতি মনে হলেও বাস্তব চিত্রটা অনেক বেশি অন্ধকার। আলোচনায় বসার আগেই মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠান ডোনাল্ড ট্রাম্প। এ থেকে বোঝা যায়, বার্তা ছিল পরিষ্কার, আলোচনা হবে, তবে চাপের ভেতর। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানের সামনে তোলে 5টি কঠোর শর্ত। প্রথম শর্ত, ইরানের হাতে থাকা প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নিতে হবে। দ্বিতীয় শর্ত, ইরানের পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। তৃতীয় শর্ত, ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করতে হবে। চতুর্থ শর্ত, ভবিষ্যতে কোনো ধরনের মিসাইল কর্মসূচি বা উৎপাদন চলবে না। পঞ্চম শর্ত, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে। শর্তগুলো দেখলে স্পষ্ট, এটা শুধু পারমাণবিক ইস্যু নয়, বরং ইরানের পুরো সামরিক ও আঞ্চলিক প্রভাব ভেঙে দেওয়ার ব্লুপ্রিন্ট। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সবচেয়ে বিস্ফোরক শর্ত হল ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করা, কারণ এই মিসাইলগুলোই ইরানের মূল প্রতিরক্ষা ভরসা। ইসরায়েলের বিমান শক্তি এবং যুক্তরাষ্ট্রের স্টিলথ বোম্বারের বিপরীতে দাঁড়ানোর মতো কার্যকর প্রতিরোধ এটি। অর্থাৎ এই শর্ত মানে ইরানকে কার্যত আকাশ থেকে উন্মুক্ত করে দেওয়া, যে কোনো হামলার সামনে দেশটিকে প্রায় নিরস্ত্র করে ফেলা। এখন প্রশ্ন, এগুলো কি আসলে মানার জন্য দেওয়া শর্ত? বিশ্লেষকদের একাংশ বলছেন, এই শর্তগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে ইরান এগুলো প্রত্যাখ্যান করে, আর প্রত্যাখ্যান করলেই তৈরি হবে ন্যায্য কারণ আরও বড় সামরিক পদক্ষেপের জন্য। অর্থাৎ আলোচনার টেবিল হয়তো শুধু একটি ধাপ, পরের ধাপ হতে পারে সরাসরি সংঘাত। যদি ইরান এসব শর্ত মানে, তাহলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য হঠাৎ করেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে যাবে। আর যদি না মানে, তাহলে নতুন করে জ্বলে উঠতে পারে যুদ্ধ, আর আগুন ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। বিশ্ব তেল বাজার, উপসাগরীয় নিরাপত্তা, লেবানন থেকে ইয়েমেন, সব জায়গায় বাড়বে অস্থিরতা। JBS হোল্ডিংস লিমিটেড। তাহলে প্রশ্ন এখন একটাই, এটা কি সত্যিই কূটনীতি নাকি যুদ্ধের আগে সাজানো শেষ দৃশ্য? ট্রাম্পের 5 শর্ত কি শান্তির পথ খুলবে নাকি ইতিহাসে আরেকটি বিস্ফোরক অধ্যায়ের সূচনা করবে? তার উত্তর লুকিয়ে আছে ইরানের সিদ্ধান্তে।
ইরানের খুররামশাহ-4 ক্ষেপণাস্ত্রই কি বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন টান উত্তেজনা, আলোচনা আর হুমকি পাশাপাশি চলছে, ঠিক তখনই এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন কি কেবল একটি অস্ত্র প্রদর্শন, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কৌশলগত বার্তা? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কি এটি নতুন কোনো দুঃস্বপ্নের নাম? বর্তমানে যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। একদিকে ওমানে পরোক্ষ আলোচনা, অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি এবং প্রকাশ্য হুমকি। এই টানাপোড়েনের মাঝেই ইরান উন্মোচন করেছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর এবং সেখানে সামনে এনেছে তাদের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খুররামশাহ-4। সময়টা কাকতালীয় নয়, বরং আলোচনা টেবিলে বসেও যে ইরান শক্তি জায়গা থেকে কথা বলছে সেটি স্পষ্ট করে দেওয়া হয়েছে। খুররামশাহ-4 ইরানের ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র বহন করতে পারে প্রায় 1500 কিলোগ্রাম ওজনের ওয়ারহেড। এর গতি ভয়ঙ্কর। এই ক্ষেপণাস্ত্রের আরেকটি বড় বৈশিষ্ট্য হল এর ম্যানুভারেবল ওয়ারহেড। উড্ডয়নের শেষ পর্যায়ে এটি নিজের পথ পরিবর্তন করতে পারে, ফলে আধুনিক এয়ার ডিফেন্স বা মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য এটিকে ধ্বংস করা আরও কঠিন হয়ে ওঠে। উপরন্তু চূড়ান্ত পর্যায়ে ইলেকট্রনিক গাইডেন্স বন্ধ হয়ে যাওয়ায় ইলেকট্রনিক ওয়ারফেয়ারও কার্যত অকার্যকর হয়ে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খুররামশাহ-4 এখন আর শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ইরানের দ্বিতীয় আঘাত সক্ষমতার প্রতীক। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরে স্থাপন করার অর্থ প্রথম আঘাত সহ্য করেও ইরান পাল্টা আঘাত হানতে পারবে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি আগ্রাসনের পথে হাঁটে, তাহলে যুদ্ধ একতরফা থাকবে না। এই বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছে। তাহলে কি খুররামশাহ-4ই বদলে দিবে যুদ্ধের সমীকরণ? বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র সরাসরি যুদ্ধ শুরু করার চেয়ে যুদ্ধের খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আর ঠিক এখানেই ইরানের কৌশল, প্রতিরোধের মাধ্যমে সংঘাত ঠেকানো, চাপের মুখেও আলোচনায় শক্ত অবস্থান ধরে রাখা। JBS হোল্ডিংস লিমিটেড। সব মিলিয়ে খুররামশাহ-4 শুধু একটি অস্ত্র নয়, এটি একটি কৌশলগত ঘোষণা। আলোচনার টেবিলে বসেও ইরান যে দুর্বল নয়, বরং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, এই বার্তায় পৌঁছে দেওয়া হয়েছে বিশ্ব শক্তিগুলোর কাছে। এখন দেখার বিষয়, এই নতুন সমীকরণ কি যুক্তরাষ্ট্রকে সংযত করবে, নাকি উত্তেজনার আগুন আরও ভয়ঙ্কর রূপ নেবে? যুক্তরাষ্ট্র কি কূটনীতির আড়ালে ইরানের বিরুদ্ধে যুদ্ধের মঞ্চ সাজাচ্ছে? যখন তারা শান্তির কথা বলে তখন যুদ্ধের জন্য প্রস্তুত হও, এমন কথা কেন বলছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা? ইরান কি বুঝে গেছে কূটনীতি মানে কেবল কথার খেলা? কারণ মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে যখন জোরদার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, তখন মিসাইল আর সেনাবহরকে ঢেলে সাজাচ্ছে ইরানও। মার্কিনীদের বিরুদ্ধে যুদ্ধের পাল্টা হুমকি ক্রমাগতই দিচ্ছে তেহরান। প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে কি আকস্মিকভাবেই হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? মার্কিন প্রশাসনের কোনো আশ্বাসেই ভরসা করতে পারছে না ইরান, কারণ গত বছরের প্রথমার্ধেও পারমাণবিক ইস্যুতে প্রায় একই ধরনের সমঝোতামূলক আলোচনায় যুক্তরাষ্ট্রের সাথে বসেছিল ইরানের প্রতিনিধিরা। কিন্তু বৈঠক চলার এক পর্যায়ে ইসরায়েলের সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে দেয় যুক্তরাষ্ট্র। তবে সেই যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সফলতা নিয়ে বিশ্ব মহলে রয়েছে নানান প্রশ্ন। যদিও ইরানের দাবি, ইহুদিবাদীদের সমরাস্ত্রের বিরুদ্ধে বেশ সফলতা পেয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির সশস্ত্র বাহিনী। কিন্তু প্রশ্ন হলো, এবারও কি তাহলে একই পথে পা ফেলবে যুক্তরাষ্ট্র ইসরায়েল? মধ্যপ্রাচ্যের কমপক্ষে 19টি জায়গায় রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। সেই সাথে ইসরায়েলের প্রতিরক্ষা বহরকে শক্তিশালী করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রয়েছে বড় ভূমিকা। সাম্প্রতিক সময়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং কমপক্ষে 6টি ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যে এনেও ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সাহস দেখাতে পারছেন না ট্রাম্প। যদিও পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে ইরানের সাথে নতুন করে প্রথম দফার আলোচনা সেরেছে মার্কিন কূটনীতিকরা, তবে সেই বৈঠক থেকে ফলপ্রসূ কোনো বার্তা পায়নি তেহরান।
এদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের দাবি, যুক্তরাষ্ট্র মূলত শান্তির কথা বলে ইরানের বিরুদ্ধে যুদ্ধের কৌশল রপ্ত করছে, কারণ ইরান ইস্যুতে মার্কিন প্রশাসন কখনোই তাদের অবস্থান পরিষ্কার করে না। এমনকি ইরানকে দেওয়া প্রতিশ্রুতি বহুবার ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগও করেন বিশ্লেষকরা। 10 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল। এর পেছনে রয়েছে অনেক কারণ। ইহুদিবাদীদের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ইরানের মিসাইল হামলা ঠেকাতে পর্যাপ্ত নয় বলে দাবি বিশ্লেষকদের। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জানিয়েছেন, চোখ খোলা রেখেই যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনা চলমান রেখেছে ইরান। সেই সাথে গত বছরের যুদ্ধের বিষয়টিও স্মরণে রেখেছে তেহরান। অন্যদিকে খোররাম শাহর 4 মডেলের শক্তিশালী একটি ব্যালিস্টিক মিসাইল সম্প্রতি উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যা 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে থাকা শত্রুপক্ষের আস্তানা ধ্বংস করতে সক্ষম। আর এই মিসাইলটির রেঞ্জের মধ্যেই রয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। শুধু তাই নয়, ইরানের সামরিক বহরে খোররাম শাহর 4 এর মতোই আরও অসংখ্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো দিয়েই শত্রুপক্ষের বিরুদ্ধে শক্ত প্রতিরক্ষা বলয় তৈরি করছে IRGC। মধ্যপ্রাচ্যে বইছে যেন ঝড়ের আগে নিস্তব্ধতা, আর সেই মুহূর্তেই ইরান থেকে এসেছে এক জোরালো ঘোষণা। আমরা আগের চেয়ে বেশি প্রস্তুত। তবে কি আবারও ইরান বিশ্বকে দিতে চলেছে নতুন কোনো চমক, যা দেখে চোখ কপালে উঠবে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত? সংবাদ মাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি জানিয়েছেন, ইরান এখনো যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। 9 ফেব্রুয়ারি তেহরান ভিত্তিক প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেকারচি জানান, শত্রুরা ইরানের জনগণের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য তথাকথিত মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শেকারচি আরও জানান, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শত্রুদের উদ্দেশ্য ইরানকে দুর্বল করা, কিন্তু আমরা আগের চেয়ে আরও বেশি শক্তিশালী বলেও জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানের হামলার কথা ভাবছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। তারা স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে ইসরায়েল এককভাবেও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও উৎপাদন অবকাঠামো ভেঙে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনার কথা গত কয়েক সপ্তাহে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এসব আলোচনায় সামরিক কর্মকর্তারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দুর্বল করার সম্ভাব্য সামরিক কৌশল তুলে ধরেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রে হামলার পরিকল্পনাও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, আমরা আমেরিকানদের জানিয়েছি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান যদি আমাদের নির্ধারিত চূড়ান্ত সীমা অতিক্রম করে তাহলে আমরা একাই হামলা চালাবো। তবে তিনি যোগ করেন, এখনও ইরান সেই সীমা অতিক্রম করেনি। তবু ইরানের ভেতরের পরিস্থিতি ইসরায়েল নিয়মিত নজরে রাখছে। এবং ঠিক এই মুহূর্তে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচির এই বক্তব্য নতুন করে আবারও আগুনে ঘি ঢেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।